আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে ছাড়া আপনার পৃথিবীটাই থেমে গিয়েছিল, যার প্রত্যেকটা কথা, প্রতিটা স্মৃতি আজও আপনাকে ভিতর থেকে ভেঙে দেয়? হয়তো আপনি এখনও অপেক্ষা করছেন, হয়তো প্রতিদিন আল্লাহর কাছে কান্না করে বলছেন, ইয়া আল্লাহ, যদি সে আমার তাকদিরে থাকে তাকে ফিরিয়ে দাও। প্রিয় বোন, কারো হারিয়ে যাওয়া কখনো আকস্মিক না। মুমিনের জীবনে কিছুই হঠাৎ ঘটে না। আল্লাহ যখন কেউকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন, তার আগে তিনি তার বান্দাকে 7টি বিশেষ বার্তা পাঠান, 7টি নিদর্শন, 7টি অনুভূতি, 7টি ইশারা, যা শুধু সেই মানুষ ফিরে আসার আগমনী সুনামি। আজকের ভিডিওতে আমরা সেই 7টি আল্লাহর বার্তা নিয়ে কথা বলবো, কোরআন হাদিসের আলোকে, হৃদয়কে নাড়া দেওয়া গভীর ইমোশন দিয়ে। শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন, হারানো মানুষ কি সত্যিই আপনার কাছে ফিরে আসবে, নাকি আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিচ্ছেন। এই আমাদের চ্যানেল আল্লাহর ডাক, আল্লাহর কথা, কোরআনের আলো, জীবনের সত্য, এটাই আমাদের প্রচেষ্টা। আজকের ভিডিওটি শুরু করার আগে বলছি, আপনার একটি লাইক আমাদের পরিশ্রমের প্রতি ভালোবাসা। চলুন আজ 1000 লাইক টার্গেট করি, ইনশাআল্লাহ। প্রথম বার্তা, আল্লাহ আপনার হৃদয়কে অকারণে অশান্ত করেন না। আল্লাহ আপনার হৃদয়কে অকারণে অশান্ত করেন না। যখন কোনো হারানো মানুষ ফিরে আসার সময় ঘনিয়ে আসে, আল্লাহ প্রথম যে বার্তাটি পাঠান তা হল হৃদয়ের অকারণ অশান্তি। আপনি হয়তো লক্ষ্য করছেন, হঠাৎ করেই মনে অদ্ভুত একটা টান তৈরি হচ্ছে, যেন কেউ আপনাকে ভিতর থেকে ডাকছে, যেন একটা অদেখা হাত আপনার অনুভূতিগুলোকে জাগিয়ে দিচ্ছে। এই অশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে আসা এক গভীর ইশারা। আল্লাহ বলেন, তিনি মানুষের হৃদয় 2 আঙ্গুলের মাঝে রাখেন, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরিয়ে দেন। মানে আপনার হৃদয়ে যে পরিবর্তন হচ্ছে তা আপনি সৃষ্টি করেননি। আল্লাহই আপনার হৃদয়কে নরম করছেন, আপনাকে প্রস্তুত করছেন। আর কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য যা নির্ধারিত তা তোমাদের কাছেই ফিরে আসবে। যে ব্যক্তি আপনার তাকদিরে থাকে তার প্রতি এই অকারণ টান, এই অস্থিরতা, এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আল্লাহর প্রথম বার্তা, ধৈর্য ধরো, আমি তোমার জীবনে কিছু ফিরিয়ে আনতে চলেছি। যদি আপনার হৃদয় হঠাৎ নরম হয়ে যায়, মনে বারবার তার কথা আসে, গভীর দোয়া করতে মন চায়, জেনে রাখুন এটি ফিরে আসার শুরু। দ্বিতীয় বার্তা, আল্লাহ দোয়ার দরজা হঠাৎ বড় করে খুলে দেন। হারানো মানুষ ফিরে আসার আগে আল্লাহ দ্বিতীয় যে বার্তাটি পাঠান তা হল আপনার মনে দোয়ার প্রতি অদ্ভুত টান সৃষ্টি হওয়া। আপনি হয়তো আগে এত দোয়া করতেন না, কিন্তু হঠাৎ করেই মনে হবে, না, আজ একটু বেশি করে আল্লাহর কাছে বলি, হয়তো আজ দোয়া কবুল হবে। এই অনুভূতি কোনো সাধারণ অনুভূতি না, এটা আল্লাহ নিজেই আপনার হৃদয়ে জাগিয়ে দেন। দোয়া করার ইচ্ছে বাড়া মানেই আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন, কারণ আল্লাহ জানেন যা তিনি ফিরিয়ে দিতে যাচ্ছেন, যে মানুষকে তিনি আপনার জীবনে ফের আনতে যাচ্ছেন, তার জন্য আপনার দোয়া হতে হবে আরও শক্ত, আরও দৃঢ়, আরও সত্যিকারের। আর কোরআনে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকলে আমি তার ডাকের উত্তর দেই। যখন মনে হয় দোয়া না করে থাকা যায় না, যখন নামাজে কান্না আসে, যখন মনে হয় আল্লাহ হয়তো খুব কাছে, তখন বুঝবেন আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে। হয়তো সেই মানুষটিও ফিরে আসার পথে। তৃতীয় বার্তা, আল্লাহ আপনার চোখে সত্য দেখিয়ে দেন। হারানো মানুষ ফিরে আসার আগে আল্লাহ তৃতীয় যে বার্তা পাঠান তা হল, আপনি হঠাৎ করে নিজের ভুল আর তার ভুল দুটোই পরিষ্কারভাবে দেখতে শুরু করবেন। আগে হয়তো আপনি শুধু কষ্ট দেখতেন, রাগ দেখতেন, অভিমান দেখতেন, কিন্তু হঠাৎ করেই মনে হবে, আসলে আমিও কিছু জায়গায় ভুল করেছিলাম, সেও হয়তো পরিস্থিতির কারণে দূরে চলে গিয়েছিল। যদি আবার সুযোগ পেতাম, আমি আরও পরিণতভাবে সামলাতাম। এই উপলব্ধিই আল্লাহর বার্তা, কারণ আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষকে প্রশস্ত করে দেন।
হৃদয়ের প্রশস্ততা মানে হল আপনি হঠাৎ করে পরিষ্কারভাবে সব বুঝতে শুরু করবেন। যে ভুলগুলো আগে বুঝতেন না, এখন মনে হবে হ্যাঁ, এটা ঠিক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ভুল করলে তা তার চোখে একটি পাথরের মতো বড় হয়ে দেখা দেয়। যখন আল্লাহ কাউকে আপনার জীবনে ফেরত আনতে চান, তিনি প্রথমে আপনাকে ভেতর থেকে শুদ্ধ করেন, আপনার দৃষ্টিকে পরিষ্কার করেন, হৃদয়কে নরম করেন, অহংকারকে ভেঙে দেন। এই সত্যগুলো স্পষ্টভাবে দেখা, এটি আল্লাহর তৃতীয় ইশারা যে সেই মানুষ ফেরার পথে। চতুর্থ বার্তা, আল্লাহ আপনাকে অদ্ভুত শান্তি পাঠান। হারানো মানুষ ফিরে আসার আগে আল্লাহ চতুর্থ যে বার্তাটি পাঠান তা হল অকারণ এক ধরনের শান্তি আপনার হৃদয়ে নেমে আসে। যে মানুষকে হারিয়ে আপনি দিন রাত কেঁদেছেন, যে স্মৃতিতে আপনার বুক ফেটে গিয়েছিল, হঠাৎ দেখবেন সেই ব্যথা কমে আসছে। দুঃখ আছে কিন্তু তীব্রতা নেই। এটা কোনো মানসিক ঘটনা নয়, এটা রহমতের দরজা খোলার লক্ষণ। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি। আপনি হয়তো ঠিক বোঝেন না কেন হঠাৎ মন ভালো লাগছে, কেন ভেতরটা এতটা হালকা অনুভব হচ্ছে, কেন আর আগের মতো কাঁদতে পারছেন না। কারণ আল্লাহ আপনার কষ্টের স্থানে শান্তি বসিয়ে দিচ্ছেন, এবং এই শান্তি আল্লাহ তখনই দেন যখন তিনি আপনার দোয়া শোনার সিদ্ধান্ত নেন। হাদিসে আছে, কষ্টের পরে অবশ্যই স্বস্তি আসে। অকারণ এই শান্তি মানেই আপনার পরীক্ষার কঠিন অংশ শেষ হতে চলেছে, আপনার জীবনের ব্যথা বদলে যাচ্ছে রহমতে, এবং যে মানুষ একসময় আপনাকে ভেঙে দিয়েছিল সে ফিরে আসার পথ আল্লাহ সহজ করে দিচ্ছেন। পঞ্চম বার্তা, আল্লাহ আপনাকে বারবার সেই মানুষটির দিকে ইঙ্গিত করতে শুরু করেন। হারানো মানুষ ফিরে আসার আগে আল্লাহর পঞ্চম বার্তা হল আপনার জীবনে বারবার সেই মানুষটির নাম, স্মৃতি বা তার সাথে মিল থাকা ঘটনা সামনে আসতে থাকে। আপনি দেখবেন যে গান আপনি শুনছিলেন তাতে হঠাৎ তার কথা মনে পড়ে, কোনো ভিডিও খুললেন তার মতো কারো গল্প, কোনো কথোপকথনে হঠাৎ তার নামের সাথে মিল, এমনকি দোয়া করতেও মনে পড়ে, ইয়া আল্লাহ, সে কি আমার প্রতি ফিরছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা ইঙ্গিত। কোরআনে আল্লাহ বলেন, আর তিনি যাকে চান তার জন্য পথ খুলে দেন। যে পথ একসময় বন্ধ হয়ে গিয়েছিল, যে সম্পর্ক একসময় ভেঙে গিয়েছিল, আল্লাহ যখন সেটাকে আবার জুড়তে চান, তিনি আপনাকে সেই দিকে বারবার ইশারা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের হৃদয় আল্লাহর ইশারায় সাড়া দেয়। যখন কোনো মানুষ আপনার তাকদিরে লেখা থাকে, আল্লাহ তার স্মৃতিকে আপনার সামনে এমনভাবে আনেন যেন আপনি বুঝতে পারেন এটা শেষ নয়, এটা আবার শুরু হতে পারে। এই পুনঃ পুনঃ ইশারা, এটাই আল্লাহর পঞ্চম নিদর্শন যে কেউ ফিরতে চলেছে। ষষ্ঠ বার্তা, আল্লাহ আপনার জীবনে দরজাগুলো খুলতে শুরু করেন। যখন হারানো মানুষ ফিরে আসার সময় খুব কাছাকাছি আসে, আল্লাহ ষষ্ঠ যে বার্তাটি পাঠান তা হলো আপনার জীবনে হঠাৎ কিছু দরজা খুলে যেতে শুরু করে। যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, হঠাৎ দেখবেন সেখানে সহজতা আসছে। ছোট ছোট কাজ ঠিকমতো হচ্ছে, মনোযোগ বাড়ছে, বাধা কমে যাচ্ছে। আপনার জীবন ধীরে ধীরে সুসংগঠিত হতে থাকে। আপনি হয়তো বুঝবেনও না, কিন্তু আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য পথ পরিষ্কার করছেন। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। যখন আল্লাহ কারো হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে আনেন, তিনি প্রথমে আপনার জীবনকেই ঠিক করে দেন, কারণ তার দেয়া সম্পর্ক ঝগড়া, অস্থিরতা বা বিশৃঙ্খলার ওপর দাঁড়ায় না। হাদিসে আছে, যার জন্য আল্লাহ কল্যাণ চান তার কাজগুলো সহজ করে দেন। আপনি যদি দেখে থাকেন যে আপনার জীবন হঠাৎ সামলে উঠছে, মনে শক্তি আসছে, ইবাদতে মন বসছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন, হয়তো সেই মানুষটিকেই ফিরিয়ে আনছেন। সপ্তম বার্তা, আল্লাহ আপনাকে শেষবারের মতো কঠিন পরীক্ষার মুখোমুখি করেন। হারানো মানুষ ফিরে আসার ঠিক আগে আল্লাহর সপ্তম বার্তা হল
হঠাৎ করে আপনি একটি ছোট বা বড় পরীক্ষার মুখোমুখি হন। এমন কিছু ঘটে যা আপনাকে একটু কাঁপিয়ে দেয়। মনে হয়, আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন? কিন্তু আসলে এটি কষ্ট নয়, এটি আপনার দোয়া কবুল হওয়ার শেষ ধাপ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পরীক্ষা দেই, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এই পরীক্ষাটি আসে আপনার ধৈর্য, আপনার নিবৃত দোয়া আর আপনার ঈমানকে যাচাই করতে। কারণ আল্লাহ যখন কোনো সম্পর্ককে আবার ফিরিয়ে আনেন, তিনি চান সেই সম্পর্ক আগের মতো দুর্বল না হোক, বরং আরও শক্ত, আরও বুঝদার, আরও পরিণত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের পরেই আসে রহমত। আপনি লক্ষ্য করবেন, এই পরীক্ষাটি আপনাকে ভাঙে না, বরং আপনাকে শক্ত করে। মনে আশা জাগে, হৃদয়ে বিশ্বাস জন্মায়। মনে হয়, আমি খুব কাছেই আছি, কিছু একটা হতে চলেছে। এটাই আল্লাহর সপ্তম ইশারা। সবচেয়ে কঠিন মুহূর্তের পরেই দরজা খুলে যায়, আর যাকে আপনি হারিয়েছিলেন সে ফিরে আসে। প্রিয় বোন, জীবনে কেউই হঠাৎ আসে না, আবার হঠাৎ হারিয়েও যায় না। আল্লাহর ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। তাহলে আপনার জীবনের মানুষ কি করে আপনার তাকদিরের বাইরে যেতে পারে? আজ আমরা যে 7টি বার্তা নিয়ে কথা বললাম, সেগুলো আসলে আল্লাহর সেই মমতার কণ্ঠস্বর, যা তিনি আপনার হৃদয়ে ফিসফিস করে বলেন, ধৈর্য ধরো, তোমার দোয়া আমি শুনেছি। হৃদয়ের অশান্তি, দোয়ার টান, অদ্ভুত শান্তি, বারবার স্মৃতি ফিরে আসা, জীবনে সহজতা আসা, শেষ মুহূর্তের পরীক্ষা, এই সবই আল্লাহর গভীর পরিকল্পনার অংশ। আপনি যদি এই 7টির মধ্যে কিছু অনুভব করে থাকেন, তাহলে ভয় পাবেন না। হয়তো আল্লাহ আপনাকে কিছু ফিরিয়ে দিচ্ছেন, হয়তো সেই মানুষটি আপনার দিকে এগিয়ে আসছে। আর যদি সে ফিরে না আসে, তবে নিশ্চিত থাকুন, আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কিছু পছন্দ করো না, কিন্তু তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ। তাই আজ নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, আপনি কি আল্লাহর বার্তাগুলো অনুভব করছেন? যদি করেন, তাহলে বলুন, ইয়া আল্লাহ, তুমি যাকে আমার জন্য লিখে রেখেছ, তাকেই আমার দিকে ফিরিয়ে দাও, ইনশাআল্লাহ।